আমি তার সম্পদটা মানে কমায়া দিমু। আর ওই যেই লোকটা সম্পদ নাই, সম্পদের জন্য দোয়া চাইছে, ওই লোকের ব্যাপারে যখন কথাটা উঠাইলো, লোকটা বলে, হে মুসা, ও মুসা, আল্লাহ কয় মুসা শুনে নাও, লোকটারে সম্পদের জন্য দোয়া চাইছে, আমি তারে সম্পদ দিমু, তবে তারে কয় শুকুর আদায় করতে, শুকুর যদি আদায় না করে আমি আল্লাহ তারে সম্পদ দিতাম না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া, সকল মিলে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। बना देने रेसीने को मदीना लिखा लो रेगम से सफीना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। দুরুদে মুস্তাফা যত জোরে পড়বেন জবান নুরানিত হবে, পবিত্র হবে, ওই জবানের দোয়া আমার আল্লাহ কবুল করবে। এই জন্য বলি বাজান, দুরুদের মতন রহমত নাই। মুসা কথা শেষ করে আসতেছে, ওই যে লোকটা সম্পদের জন্য দোয়া চাইছে, প্রতিমধ্যে তার সাথে রাস্তায় দেখার সাথে সাথে ওই লোকটা বলতেছে, মুসা গো, আমি তো তোমার কাছে আল্লাহর কাছে বললাম আমার সম্পত্তি তেমন নাই, তুমি আমার জন্য দোয়া চাইছো নি? কয় চাইছি রে পাগলা, শুনে নে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর শুকরানা আদায় করিস। লোকটা কয় আমার দ্বারা সম্ভব না, আমার কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, খেতে পারি নাই, 3 বেলা খাওয়ার পাই না, আবার আমি শুকুর আদায় করতাম। এই বান্দারে আল্লাহ কয় যাতে তুমি শুকুর আদায় করবা না আমি তোমার সম্পদ দিতাম না। যাইতে প্রতিমধ্যে ওই লোকটার সাথে দেখা, যেই প্রথম আবদারটা করলো, হুজুর আপনি যেহেতু আল্লাহর সাথে দিদারে যাইতেছেন, আল্লাহর সাথে কথা বলবেন, আপনার কাছে আমার আবদার হইল আমার সম্পদ যেন আল্লাহ কমায়া দেয়। ওই লোকটা কয়, হুজুর আপনি আল্লাহর সাথে কথা বলছেন নি? কয় বলেছি। আমার সম্পদ কমানোর ব্যাপারে কি সিদ্ধান্ত আল্লাহ নিলেন? আল্লাহ কয় তোমার সম্পদ কমাইতো না। কেন গো কমাইতো না? কয় তুমি আল্লাহর শুকুরানা ছাড়ি দাও, শুকুরানা আদায় করার দরকার নাই। ওই লোকটা কয় আমার দ্বারা জীবন যাইবো, আল্লাহর শুকুরানা আদায় ছাড়তাম না। আল্লাহু আকবার।